চলে যাওয়াটা তো ডেফিনেটলি অনেক বিশাল বড় একটা লস আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে। বাট পার্সোনালি আমি বলবো যে আমরা যদি বলি যে একটা অভিভাবক বা একজন গার্জিয়ান চলে গেছেন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে, তো ডেফিনেটলি এটা আমরা সবাই খুব এখন একটু একটু ফিল করছি, পরবর্তীতে হয়তো আরও একটু বেশি আমরা ফিল করব এটা। শাফিন ভাইকে ছোটোবেলা থেকে দেখছি, ওনার গান শুনছি ছোটোবেলা থেকে, এবং আমি অনেক লাকি যে ওনার সাথে আমার বেশ কিছু কাজ করার একই প্ল্যাটফর্মে কিছু অপরচুনিটি হয়েছে, এবং খুবই ডিসিপ্লিনড একটা মানুষ, মজারও অনেক অনেক মজারও ছিলেন, এবং ওনার গানের গলা তো অনেক ইউনিক। এবং আমি যেটা বলি, কয়েকদিন আগে বলছিলাম যে শাফিন আহমেদ উইল লিভ থ্রু হিজ মিউজিক। তো আজকে আমরা সবাই এসেছি এখানে ওনাকে একটা ফাইনাল গুড বাই দেওয়ার জন্য। এই আশা করি সবাই ওনার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবে। হ্যাঁ, আমি একটু আগে জুয়েল ভাইয়ের ওখানে জাস্ট নামাজটা পড়ে আসলাম। কত বড় একটা লস এটা আমাদের জন্য। জুয়েল ভাইয়ের সাথে আসলে ফ্যামিলির দিক দিয়েও আমার একটা কানেকশন আছে। ওনার ছেলেমেয়েরা আমরা আমার বন্ধু, তো ডেফিনেটলি ওটা একটা অনেক বড়। এবার জুয়েল ভাইয়ের সাথে কিন্তু ক্লোজলি অনেক কাজ করা হয়েছে, কারণ উনি ইভেন্টের প্রচুর কাজ করতেন, গান তো করতেনই। তো বেশ কিছু ইভেন্ট আগে যখন উনি আরও অ্যাক্টিভ ছিলেন, তখন আমি ওনার একটা রেগুলার মেম্বার থাকতাম। উনি আমাকে ফোন দিতেন, এটা একটা গান হবে সামনে বা একটা অ্যাক্ট হবে সামনে, তুমি যদি এসে গ্রুপ সং এগুলো তুমি যদি থাকতে, তাহলে ভালো হয়। তো ওনার সাথে এরকম অনেক কাজ করা হয়েছে। ইনফ্যাক্ট আমি যখন আমার বিটিভিতে প্রথম কাজ করা হয়েছে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় বা প্ল্যাটফর্মে, জুয়েল ভাইয়ের মাধ্যমে, তো এটা তো আরও একটা অনেক বড় লস। তো এই দুজনকেই, জুয়েল ভাই এবং শাফিন ভাই দুজনেরই লস আমরা অনেক ফিল করছি, এবং পরের দিকে আমরা আরও বেশি ফিল করব। এখন দোয়া করা ছাড়া তো আসলে আর কোনো কিছু নাই। আই হোপ সবাই ওনাদের দুজনের জন্য দোয়া করবেন।